দর্শক, আমি মুন্নিস কিচেনের মুন্নি। আমি এসেছি বাফেলোতে নন্দন টিভির নিয়মিত অনুষ্ঠান মুন্নিস কিচেনে। আজ আমাদের সাথে আছেন বিসমিল্লাহ বাংলা ওকের শেফ জনাব নজরুল ভাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা নজরুল ভাই, আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি করে দেখাবেন? আমি আজকে দর্শকের জন্য তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। যে কাচ্চি বিরিয়ানিটা আসছেন আজকে দেখাবো আপনাদেরকে সবাইকে, দর্শকের। আর কানাডা থেকে আপনি আসছেন মুন্নি কিচেনের, এটা আমাদের সৌভাগ্য ব্যাপার। ইনশাআল্লাহ আমিও গেছিলাম কানাডাতে, ভালো। আর আপনাদের একটা ঘি আছে প্রোডাক্ট, আমি এটা দেখাতে চাচ্ছি আপনাকে। মুন্নি কিচেনের উদ্দেশ্য বলতে চাচ্ছি যে তৈরি করছে যে আপাটায়, এবার মুন্নি কিচেন খুব সুন্দর ফ্লেভার আছে, এটা খুব সুন্দর। তা আমি আশা করবো যদি কখনো কেউ কানাডা যান, মুন্নি কিচেনে যাবেন। স্পেশাল ঘি, অন্তত ঘিয়ে যদি ফ্লেভার খাইতে চান বা অনুভব করতে চান, তাহলে মুন্নি কিচেনে যাবেন অন্তত এই ঘিরার জন্য। নজরুল ভাই, আজকে আমাদের কাচ্চি বিরিয়ানি করতে কি কি লাগছে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন কি কি লাগছে? কাচ্চি মানে আসলে কাঁচা মাংস, এইটা টাইম লাগে, মিনিমাম 2 ঘন্টা লাগে জিনিসটা। আচ্ছা, মিনিমাম 2 ঘন্টা লাগে। ওভেনে দিলে মিনিমাম তো 300 থেকে 350, মানে 350 পাওয়ার হিটে রাখলে অন্তত 2 ঘন্টা সময় লাগে। আর মাংসটাও ভিতর থেকে কুক হয়ে বাইরে। দর্শক, নজরুল ভাই বেসিক্যালি ওনার নিজস্ব রেসিপি বলে এই জন্য কাচ্চি বিরিয়ানিতে সরষের তেলটা ইউজ করেন। দর্শক, আপনারা ইচ্ছা করলে এটার সাথে অলিভ অয়েল দিয়েও খেতে পারেন, সয়াবিন তেল দিয়েও খেতে পারেন, পুরো ঘি দিয়েও করতে পারেন। আমরা জানি যে এই দেশে সরষের তেল আমাদের জন্য খাওয়া ঠিক না, তারপর এটা হচ্ছে যে আমাদের যেহেতু দেশীয় খাবার, এই জন্য হচ্ছে এটা হচ্ছে জাস্ট স্বাদের জন্য, গন্ধের জন্য এটা নজরুল ভাই নিজস্ব একটা সরষের তেলটা ইউজ করে। দর্শক, আমরা এখন মাংস ম্যারিনেট করব। নজরুল ভাই দেখাচ্ছে মাংস ম্যারিনেট করা। নজরুল ভাই, মাংসটা ম্যারিনেট করব। নজরুল ভাই, এই মাংসের বড় বড় যে টুকরাগুলো, এগুলো কত গ্রাম আনুমানিক হতে পারে? দুইটা মাংস 100 গ্রাম। দুটো মাংস 100 গ্রাম। আচ্ছা, আপনারা বেসিক্যালি হচ্ছে যে কাচ্চির সাথে দুটো করে পিস থাকে, দুটো রাইট? পিস থাকবে, একটা ডিম থাকবে, এক পিস আলু যাবে। আচ্ছা, ঠিক আছে। কাচ্চির ফর্মুলা যেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই এক এক করে মশলাগুলো দেন আপনি। আমি দেখাচ্ছি। ফার্স্টে আমি অনিয়নটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, অনিয়ন ফ্রাই, অনিয়ন ফ্রাই করছে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে গার্লিক, এটা জিঞ্জার, এটা সল্ট, মশলা মিক্স করে আমি অনেকগুলো দিয়ে। এটা জয়ফল, ওকে। দুইটা কিন্তু দুই রকম। আচ্ছা, দর্শক বলে রাখা ভালো, জয়ফলটা আমরা ইউজ করি সাধারণত ফ্লেভার এবং মাংসের যে নরম করা, এটা খুব ভালো নরম করে জয়ফলটা মাংসের জন্য, এবং টেন্ডারিংটা খুব ভালো থাকে। স্পাইস, দর্শক ঝালটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে বুঝে দিবেন। কাচ্চি, আচ্ছা। তারপর লাস্টে দিলাম যেটা অয়েল, পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে এটা ম্যারিনেট করবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। করার পরে আমি এগুলোটা দিই। আচ্ছা, ঠিক আছে। এখন
4 চামচ ইয়োগর্ট, তার সাথে দিলাম গ্রিন চিলি। আচ্ছা ঠিক আছে, এখানে প্রায় দর্শক 8-10টার মতো গ্রিন চিলি আছে। আর কোনো তেল যাবে না? আর কোনো তেল যাবে না তার সাথে। আচ্ছা ঠিক আছে। দর্শক এই মাংসটা অ্যাটলিস্ট 6 ঘন্টা থেকে 8 ঘন্টা যদি রাখেন তাহলে খুব ভালো হবে মাংসটা, তাহলে মাংসটা খুব সফটনেস এবং প্রত্যেকটা লেয়ারে লেয়ারে বের হয়ে আসবে, তাই তো? তাই তো নজরুল ভাই এখন হচ্ছে ছোট বলে রাখতেছে, এটা দেখতে এবং র্যাপ করতে সুবিধা হবে, মাংসের ম্যারিনেটটা ভালো থাকবে। আমাদের কাচ্চির মাংসগুলো একটু বড় বড় পিস থাকে, কারণ হচ্ছে যে নজরুল ভাইকে জিজ্ঞেস করলাম এখানে কাচ্চির পিস কয়টা করে দেওয়া হয়, 2টা পিস করে, সাথে একটা আলু যাবে, কারণ এটা তো আমরা সবাই জানি যে কাচ্চির পিসটা বড় বড় থাকলে দেখতে ভালো লাগে। নজরুল ভাই আমরা এটাকে র্যাপ করে রাখবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা র্যাপ করেন, র্যাপ করার পরে আমরা কিচেনে চলে যাচ্ছি। দর্শক মাংসটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখা যাবে না? ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখা যাবে না? বাইরে রাখা যাবে না, 8 ঘন্টা তো অনেক সময়। আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারা তো শুনতে পেলেন, কাচ্চির মাংসটাকে ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখা যাবে না।